মেখলিগঞ্জ বিধানসভার জামালদহে 11 বছরের নাবালিকা ধর্ষণের অভিযুক্তকে কঠিনতম শাস্তির দাবি এবং মেয়েটির পরিবারকে অভয় দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় এবং কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ রায় সহ মহিলা মোর্চার কার্যকর্তারা উপস্থিত হন। অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা। একটা 11 বছরের শিশু নাবালিকা 63 বছরের একজন বৃদ্ধ, যার নাকি মেয়ের বয়সের সমতুল্য, তার নাতনির সমতুল্য, তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে এই ধর্ষণকে ধাপা চাপা দেওয়ার জন্যও কিন্তু চেষ্টা যে জামালদহে যে অবরোধ করেছিল সাধারণ মানুষেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা জনক ঘটনার বিরুদ্ধে যখন আন্দোলন করে, নিজেদের পরিবারের সাথে দেখা করতে আসলেন এবং এখানকার পরিস্থিতি আপনারা দেখতে আসলেন, এই কি অনুভূতি হলো আপনার? এবং কি আমরা আমাদের দুই জেলার, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা, মেখলিগঞ্জ বিধানসভা আপনারা জানেন যে এখানে লোকসভা জলপাইগুড়ির অধীনে এবং প্রশাসনিকভাবে এটা কোচবিহার জেলা। আমরা দুই জেলার যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্ব আর তাদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যে নির্যাতিতা আর সেই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করার জন্য আসলাম এবং শুনলাম ঘটনার প্রায় 4 দিন হয়ে গেল। আজকে যখন আমাদের প্রতিনিধি দল এই নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসবে, তার অভাব অভিযোগ সেই পরিবারের পাশে দাঁড়াতে আসবে, পুলিশ সেই খবর পেয়ে তাকে আজকে নিয়ে গেছেন 160 নাম করে। আদপে উনি কী করছেন সেটা তো সময় বলবে, সেখানেও আমাদের সংশয় আছে, কারণ বিগত দিনে এই ধরনের যে ঘটনা আর সেই ঘটনাতে পুলিশের যে ভূমিকা, মানে সেগুলো মানে গোটা ভারতবর্ষ তো বটে, পৃথিবীর কাছে মাথা নত করে দিয়েছে। আমরা আরজি করের কথা এই পশ্চিমবঙ্গবাসী ভুলে যায়নি। তো এখানকার ঘটনাও কিন্তু সেই আরজি করের ঘটনার মতোই হারহীন করা ঘটনা। একটা 11 বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা এবং এই ঘটনার যে পূর্ববর্তী ঘটনা, এখানে প্রতিবেশীদের বয়ান অনুসারে বোঝা যাচ্ছে যে এই নির্যাতিতার দিদি ছিলেন, আর তাকেও এই আজকে যে ধর্ষক, যিনি নিজে মুখে ধর্ষণের কথা স্বীকার করেছেন, আর তিনি সেই তার দিদির যে মৃত্যু, আর সেই মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী আছেন। তাহলে এরকম একটা মানুষ কিভাবে এতদিন প্রশাসনকে ফাঁকি দিয়ে, প্রশাসনের নজর এড়িয়ে এইরকম একটা শান্তিপূর্ণ এলাকায় বসবাস করলেন? এটা জেহাদি সংগঠনের মদতপুষ্ট না হলে এই ধরনের ঘটনা কখনোই ঘটানো সম্ভব নয়। কোনো সুস্থ মানুষ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল এই নির্যাতিত পরিবার আর তাকে প্রশাসনিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করব। এর সঠিক বিচার যদি পুলিশ প্রশাসন না করে, আমরা এর সর্বস্তর পর্যন্ত যাব এবং এই শুধু জামালদহ নয়, গোটা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটবে, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে এবং আমাদের পুরো সংগঠন এই নির্যাতিতা পরিবারদের সঙ্গে থাকবে। দাদা, আজকে যে নির্যাতিতা পরিবারের সাথে আপনার দেখা হলো না? নির্যাতিতার পরিবারের সাথে দেখা হলো আপনাদের? আমি প্রথমেই তো বললাম যে 160 নামে তাদেরকে পুলিশ নিয়ে গেছেন, সেটা আইনি প্রক্রিয়া। ঠিক আছে, আমরা পাতার বাড়িতে গেলাম, প্রতিবেশীরা যে বয়ান দিলেন সেই বয়ানের আপনারাও শুনলেন, আপনাদের ক্যামেরাতেও সেই বয়ানবন্দি আছে, কিন্তু সেটা হারহীন করার বিষয়।